যারা কোনোদিন দেখেন নাই যে চুড়ি কীভাবে তৈরি করতে হয় তারা দেখে নেন কত সুন্দরভাবে কারিগরেরা চুড়ি তৈরি করতেছে। যে চুড়ি আমাদের মা বোনেরা ব্যবহার করে থাকে, আপনার কাচের চুড়ি, নীল চুড়ি, লাল চুড়ি, সব ধরনের চুড়ি আর কি তৈরি করা হয়। দেখেন কত সুন্দরভাবে, আসলে খুব ভালো লাগছে। এবং এদের কারিগরি এবং এদের দক্ষতা আসলে অন্যরকম দক্ষতা। প্রথমে দেখেন কাচের টুকরোগুলো সবগুলো নিয়ে হলো যে আগুনে দেওয়া হয়, মানে গলানোর জন্য। দেখছেন, আগুনে কাচের টুকরোগুলো প্রথমে দেওয়া হয়, তারপরে এগুলো গলে যাওয়ার পরে এরা এগুলো আবার কাচের যে গলানির যে লৌহগুলো ওগুলো নিয়ে আবার কাজ করতেছে কীভাবে দেখেন কত সুন্দরভাবে। আসলেই আমরা বুঝতে পারি না বা আমরা জানি না আসলে কাচের জিনিসগুলো কেমন করে করে কী ব্যাপারে। আমরা আগে এটা ভাবতাম যে কাচের জিনিস একটু আগুনের তাপ পালে মনে হয় ফাটে যাবে বা নষ্ট হয়ে যাবে, সেরকম আমাদের একটা ধ্যান ধারণা ছিল। কিন্তু এনারা কাচের টুকরাগুলো সবগুলো আগুনে গলিয়া সেগুলো পানির মতো তরল করছে, দেখছেন, করে আবার এগুলো দিয়ে আবার চুড়ি ব্যবহৃত হচ্ছে। যেগুলো চুড়ি আমরা হাট বাজারে পাওয়া যায়, রেশমি চুড়ি, লাল চুড়ি, সব ধরনের চুড়ি যেগুলো আমাদের মা বোনেরা ব্যবহার করে থাকে আর কি। কত সুন্দর দেখছেন, কারিগরেরা কত দক্ষতার সহিত চুড়িগুলো তৈরি করে। দেখেন কত সুন্দর। এ চুড়ি খালি না, এরা এখান থেকে জগ, তারপরে গ্লাস, তারপরে বিভিন্ন প্রকারের ট্যাটু, যেগুলো হচ্ছিল আপনাদের বাড়িতে যে ট্যাটুগুলো দেখানো যায় সেগুলো, এরা সব ধরনের কাজ আর কি এই কাজ দিয়ে তৈরি করে থাকে ভাইয়েরা। না, আমার খুব ভালো লাগছে অবশ্য, কারণ আমি আগে এভাবে দেখিনি কোনো দিন। এবারকার দেখে খুব ভালো লাগলো যে আসলে চুড়ি কীভাবে তৈরি করে। ভালো লাগছে অবশ্য, আপনাদেরকে দেখেন, ভালো লাগবে আপনাদেরকেও। খুব সুন্দর কারিগরিরা। অনেক ধন্যবাদ ভাই আপনাকে।